গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো তোমরা? ভালো আছো তো? এই দেখো, কাতলা মাছের আলু দিয়ে ঝোল করব। সিম্পল রান্না, কাতলা মাছের আলু দিয়ে ঝোল। দেখো, কাতলা মাছ আলু দিয়ে ঝোল করব। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, তেল গরম হলে মাছগুলোকে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, দেখো বন্ধুরা, মাছগুলো ছেড়ে দিলাম। সিম্পল রেসিপি করব, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখো, মাছ ভাজা হয়ে গেছে আমার, আর ওই দুটো ভাজলে আমার কমপ্লিট হয়ে যাবে মাছ ভাজা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেই জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবারে আলুগুলো ছেড়ে দেব। দেখো কেমন লাগছে বন্ধুরা আমার রান্না, আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা, আমায় কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি জিরে আর লঙ্কা ফোড়নের পর আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। দেখো, নুন হলুদ দিয়েছি, দিয়ে একটুখানি ভাজবো। ভেজে তারপরে আমি সব মশলা দেব। খুব সিম্পল, খুব সোজা। যারা রান্না জানো না, রান্না খুব সোজা, শিখে নাও। সিম্পল রান্না। দেখো, গোটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু কষে নেব। এবারে আমি দেখো আদা রসুনের পেস্ট দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কাও আছে, পেঁয়াজ আছে, টমেটোও আছে, আর জিরে ধনে হাফ চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি সামান্য, আর সব লঙ্কা আছে তো কাঁচা লঙ্কা দিয়েছি এবং লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি, আর একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। দেখো কেমন লাগছে, একটু ভালো করে কষে নিয়ে দেখো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষে নেব। বেশিক্ষণ লাগে না, কষতে কষতেই আলু সেদ্ধ হয়ে যায়। তো যারা রান্নাঘরেও ঢোকো না তারাও শিখে নিতে পারবে। আমার সব রান্না সিম্পল, সব রান্না সোজা। আমি যা রোজ করি সেটাই তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। দেখো মশলা কেমন কষা হয়েছে, একদম ভালো করে কষে নিতে হবে মশলাটাকে। দেখো ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দেব। আমার রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার আমি জল দিয়ে দেব। দেখো আন্দাজ করে অল্প করে জল দিয়েছি। কাতলা মাছের আলু দিয়ে ঝোল। এবার আমি ঢাকা দিয়ে একটু ধিমে আঁচে 2-3 মিনিট রেখে তারপরে আবার আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখাবো। দেখো ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম। দেখো 2-3 মিনিট পর
এই দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখাই একবার। এই সবই ফুট ধরেছে, দেখো কেমন হয়েছে ঝোলটা দেখতে। আলুটা দেখে নিই, আলু গলে গেছে, প্রায় প্রায় গলে গেছে, হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব ঝোলের মধ্যে। এবার একটু নেড়ে তারপরে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব, 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে আমার কাতলা মাছের ঝোল। সবাই ভালো আছো তো? সবাই শরীর মনে সুস্থ থেকো, ভালো থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে, সিম্পল সোজা রেসিপি নিয়ে আসবো। তোমরা দেখতে থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো 1-2 মিনিট পর এই দেখো ঝোল কেমন টকবক ফুটছে। আমার মাছ, কাতলা মাছের ঝোল কমপ্লিট। আলুও গলে গেছে ভালো করে। দেখো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, সিম্পল রেসিপি। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। ওকে, বাই বাই, টাটা।